গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি আমার গাছগুলো দেখতে। আর এত ভালো লাগছে, এই দুদিন আগে যে গাছটা এনেছিলাম সেই গাছে এখন ফুল এসেছে। এই যে নীলকণ্ঠ গাছে ফুল এসেছে, এত ভালো লাগছে দেখতে। তো গাছটাকে ভাবছি এবার একটু সাপোর্ট দেব, কারণ একটু বড় হয়েছে তো, এবার এটা লতিয়ে লতিয়ে উঠবে। আর মাম্মামও এই মাত্র ঘুম থেকে উঠেছে, বেচারি উঠে এখন আবার শুয়ে পড়েছে, মানে ওর ঘুম কাটছে না। আর সকালবেলা এখন আমাকে বলছে রথ বার করে দিতে, আর সত্যিই তো কালকে একদম সময় পাইনি যে ওকে আমি রথটা বার করে দেবো। রান্না বান্না করার আগে আমি ভাবছি আগে ওকে রথটা বার করে দিই, না হলে ও আমাকে পাগল করে দিচ্ছে যে মাম্মা আজকে রথ, তুমি রথই বার করলে না। তো দেখো এইটার মধ্যেই রথটা রেখেছি, এই বাঙ্কারটাতে। আর এখানে না ওর ছোটোবেলার অনেক জিনিস আছে জানো, আমি এই বাঙ্কারটা খুলতেই ভয় পাই যে হুড়মুড় করে কি আবার বেরিয়ে আসবে। মানে এখানেও ছোটোবেলার দোলনা, ওয়াকার, আরও যে কত কিছু আছে না, সত্যি কথা বলতে বাঙ্কারটা এত বড়, অনেক কিছু ধরে আমার। তো যাই হোক, ওকে এখন নামিয়ে দিয়েছি। মানে ও রথটা দেখে যে কী আনন্দ পেল। আর এইটা সেই ওর জন্মের পরের কেনা হয়েছে, এটা সুজিত দা সেই কিনে দিয়েছিল। এই রথটা মানে এখনো অবধি টিকে রয়েছে। তবে কি বলো তো, একটু কাগজগুলো ছিঁড়ে গেছে। তো যাই হোক, ও খেলুক, আমি ঝটপট করে রান্নাগুলো করি। আর আজকে ভেবেছি একটু নিরামিষ রান্নাই করব, মাছ করব না। পুজোর দিন নিরামিষ খেতেই ভালো লাগে। একটু পনিরের তরকারি করব ভেবেছি। পনিরটা একদমই নরম, তাই জন্য ভাবছি একটু ভেজে নেব। আর যদি শক্ত থাকতো তাহলে আবার গরম জলে একটু নরম করার জন্য রাখতে হতো। আর ওইদিকে আমি একটু ডাল বসিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। পনিরটাকে ভাজা বসিয়ে তারপরে আমি এদিকে আলু কাটবো, মশলা তৈরি করব, সব কিছু ওদিকে রেডি করব। তো পনির ফ্রাই হয়ে গেছে, আলু কেটে নিয়েছি। আলুটাকে ফার্স্টে একটু ভেজে নিচ্ছি, একটু পাঁচফোড়ন আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, মানে একদম নর্মালভাবেই করব। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখো। আর এখানে পেস্টটা দিয়ে দেবো। এর সাথে একটু রোজকারের যা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে পনিরটা রান্না করব। তো এটা রান্নাবান্না করে আবার ওইদিকে রথ সাজানোর ব্যাপার আছে, মানে এখানে রান্নাতে করছি আর ওদিকে মাম্মাম কিন্তু আমাকে বলছে রথ সাজানোর জন্য। তো যাই হোক, ফুল টুল কিছু কেনা হয়নি, ওগুলো কিনে এনে তারপর করব। কালকে মানে একদম বেরোতে পারিনি বিকেলবেলায় যে কিনে আনবো। আর এদিকে একটু তরকারি বানিয়ে নিলাম, কচুর তরকারি। এই যে ফুলটা আমি দিদিকে বলেছিলাম নিয়ে আসার জন্য, দিদি বেরিয়ে আবার নিয়ে এসেছে। তো এখানে মামামের রথটা সুন্দর করে আমরা সাজিয়েছি, দেখো কি যে ভালো লাগছে। রথটা সাজিয়েছি, আমারই ভাল লাগছে, মানে আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার বাড়িতেও সেই সাজানো হতো রথ, রথ টানতাম সবাই মিলে, পাড়াতে রথ বার করতাম, মেলায় যেতাম, মানে অনেক স্মৃতি। আর এদিকে বেবির পাপাকে বলেছি যে ঠাকুরের সামনে আজকে টাকাটা দাও, মানে এটা বেবির পাওনা আর কি, আজকে জগন্নাথের সামনে দিতে হয়। আর মাম্মাম তো বাড়িতে নেই, মাম্মামকে এখন আনতে যাচ্ছি। আর এত বৃষ্টি নেমেছে, তো ওকে রেনকোটটা পরানোর সাথে সাথে দেখলাম বৃষ্টি চলে গেছে। তো যাই হোক, বাড়িতে এসে আবার এদিকে একটু আলু ভাজা করছি। রান্নার সময় আলু ভাজাটা করিনি, ভাবলাম এখন খেতে বসবো, গরম গরম আলু ভাজা, মানে এটা হবে ঝুরি আলু ভাজা। তো আমার হাজব্যান্ড বললো কি এটা একটুখানি নুন জলে যদি ভিজিয়ে রাখতে তাহলে নাকি একদম ঝুরঝুরে হতো। তো ঝুরঝুরেই হয়েছে, বাট আমি নুন জলে ভিজিয়ে রাখতে হয় সেটা আমি জানতাম না। নেক্সট বার যদি কখনো করি তো ট্রাই করবো। আর এখানে একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। এই প্যাট পাঁপড়গুলো খেতে না আমার মেয়ে, আমরা সবাই এত ভালোবাসি, মানে একটা প্যাকেট ভেজে পুরো রেখে দিই, যার যখন ইচ্ছা হয় খাই। এদিকে ডাল হয়েছে, তরকারি হয়েছে, আর ওদিকে একটু ওলকচু তরকারি হয়েছে, মানে সম্পূর্ণই আজকে নিরামিষ পদ। যেহেতু আজকে রথযাত্রা, সেই জন্য আমরা আজকে মাছ টাছ কিছু খাচ্ছি না। আর এদিকে বিকেলবেলা মাম্মামকে, মানে ও ঘুমোচ্ছিল, এখন ওই 4:30 পৌনে 5টা মতো বাজে, ওকে ডাকতে গেছি যে ও এখনও রথ দেখেনি, মানে ও ঘুম থেকে উঠে পুরো সারপ্রাইজড হয়ে যাবে। আগে ওকে দেখানো হয়নি কেন বলো তো, ও এসে খাওয়া দাওয়া করবে, ঘুমোবে, মানে রথ দেখলে তখন আর এত মানে এক্সাইটেড হয়ে যাবে, খাওয়া ঘুম সব বাদ দেবে। তাই জন্য বিকেল অবধি আর কি ওয়েট করেছিলাম যে কখন বিকেল হবে, তারপরে ওকে দেখানো হবে। তো ও এখন খুব আনন্দ পেয়েছে। আর
প্রত্যেকবার কি হয় বলো তো, ছাদে নিয়ে যাই রথটা, ছাদে নিয়ে গিয়ে রথ টানা হয়। কিন্তু এইবারটা এত বৃষ্টি হচ্ছে, একটু আগেও বৃষ্টি হয়েছে, এখন থেমেছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। তাই জন্য ছাদে নিয়ে যাব না, ঘরেই ভাবছি ওকে একটু বলবো টানতে। ও তো মানে খুঁজছে ওই সিংহাসনে ঠাকুরটা কই গেল, যেহেতু জগন্নাথ দেব আমার সিংহাসনে ছিল। তো ওকে বললাম যে দেখো রথের মধ্যেই ঠাকুর আছে। তো বাচ্চা মানুষ তো খুব আনন্দ পেয়েছে, সত্যি কথা বলতে মানে এত ভালো লাগছে আমার। রথটা ওই বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু জানি না, বৃষ্টি না কমলে তো যেতে পারবো না। আর কোনোবার না ও মানে বুঝতো না, এইবারটা না বুঝতে শিখেছে, তো ওর আর কি খুব মজা হচ্ছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিই, রেডি তো হয়ে গেছি, কিন্তু আকাশের অবস্থাটা দেখো, মানে এত বৃষ্টি হচ্ছে, কি করে যে আমরা বেরোবো তাই ভাবছি। আর আমরা এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি কেন জানো, এখান থেকে রথ যাবে, একটা রথ যাবে, সে মানে প্রত্যেক বছরই দুটো রথ যায়, একটা বড় রথ একটা ছোট রথ। কিন্তু এই বছরটা একটু দেরি করে বেরিয়েছে, হয়তো বৃষ্টি পড়ছে বলে ওয়েট করছিল, কিন্তু যেহেতু বৃষ্টি থামছে না তাই জন্য বৃষ্টির মধ্যেই সবাই বেরিয়েছে। এত ভালো লাগছে দেখতে, আর মানে খুব ভালো লাগছে। আর অনেক ভিড় হয়ে যায় জানো, এইবারটা তো এত বৃষ্টি হচ্ছে বলে রাস্তায় এত ভিড় নেই, কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। প্রসাদ দেওয়া হয়, রথের দড়ি ধরে টানে সবাই। তো আমি ওপর থেকেই মাম্মামকে দেখাচ্ছি। তো এরপরে বৃষ্টিটা কমলে আমরা নিজেরাও বেরোবো। আর রথ নিয়ে যে চলে এসেছে মাম্মাম দাদুর বাড়িতে, ওকে মানে ও খুব এক্সাইটেড হয়ে গেছে, এই প্রথম এরকম রাস্তার মধ্যে রথ টানছে। তো ওইখানটা টানো, নাও টানো, নাও। আস্তে আস্তে, আরে রথ। হয়ে গেল। এইখানে এখন দাদু ঠাম্মির সাথে রথ টানা হচ্ছে, আর ওখান থেকে গাছের ফুল নিয়েছে ঠাকুরকে দেবে বলে। মানে কি কাণ্ড যে করে, আর একটুখানি রথ টেনেই হয়ে গেছে। এরপরে দাদু আর ঠাম্মি টানছে, আর ও এখানে লাফালাফি করছে, মানে ও খুব মজা পেয়েছে। সত্যি রথের সময় আমরাও খুব ছোটবেলায় মজা করেছি জানো, অনেক ভাই বোনরা একসাথে মিলে রথ টানতাম, রথের পরে ঝুলন সাজাতাম, মানে সে একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না, এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে।